লোকমান এমন একজন ব্যক্তির নাম, যিনি নবী ছিলেন না, রসুল ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, কিন্তু তার নামে কোরআনের একটা সূরা আল্লাহ নাযিল করেছে। আল্লাহ পাকের বড়ই মাহবুব পেয়ারা বান্দা তিনি ছিলেন। মানুষদেরকে শিরক থেকে বিরত থাকার আহ্বান জানাতেন, বেদাত কুফর থেকে, কুসংস্কার থেকে বিরত থাকা তিনি আহ্বান জানাতেন। আল্লাহ পাকের কাছে তিনি এতটাই প্রিয় ভাজন হয়েছিলেন, এতটাই পছন্দের পাত্র হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিকমার নূরে তার অন্তরকে আলোকিত করে দিয়েছিলেন। লোকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন, তিনি কীটদাস ছিলেন। সামাজিক ভাবে যে একেবারে ধনাঢ্য ব্যক্তি, প্রচুর পরিমাণ সম্পদের মালিক কেমন ছিলেন না, একেবারেই সাদা মাথা কীটদাস ছিলেন, কিন্তু হিকমাতে পরিপূর্ণ ছিল। কারণ সম্মান এবং ইল এই দুটো দান করার মালিক কেউ? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইল দান করেছিলেন। লোকমান হাকিম কীটদাস হওয়ার পর ইলমে এবং হিকমাতে পরিপূর্ণ হওয়ার কারণে তিনি যে কথাগুলো বলতেন, তার কথাগুলো শোনার জন্য অজস্র মানুষ ভিড় জমিয়ে মরুপ্রান্তরে দাঁড়িয়ে থাকত। লোকমান হাকিম একদিন বক্তৃতা করছিলেন মানুষের সামনে, অসংখ্য লোকেরা দাঁড়িয়ে আছে। মাঝখান থেকে একজন লোক দাঁড়ালেন, বসে বসে যারা বয়ান শুনছিলেন তাদের মাঝখান থেকে একটা ব্যক্তি দাঁড়িয়ে বললেন, লোকমান, যদি আপনি আমাকে অভয় দেন, আপনার কাছ থেকে আমি একটা বিষয় নিশ্চিত হতে চাই। লোকমান বললেন, কি বলতে চান? নির্ভয় আপনি বলুন। লোকটা বলল, আপনার মতো দেখতে হুবহু এরকম চেহারা, এমন গায়ের রং। একটা লোক ছোটবেলায় আমার সাথে বেশ ভেড়া বকরি মাঠে ময়দানে চড়াতো, আপনার মতোই চেহারা। লোকটাকে আপনি নাকি? লোকমান হাকিম এত বড় হওয়ার পরে তিনি অতীতকে ভুলে গেলেন না, আত্মপরিচয় তিনি ভুলেননি। তিনি বললেন, আল্লাহর বান্দা, যে লোকটা ছোটবেলায় তোমার সাথে বেশ পালন করতো, ভেড়া বকরি দুম্বা ময়দানে চড়াতো, আমি সেই লোকমান। অবাক বিস্ময়ে তিনি বললেন, লোকমান, আমি যে রাখাল ছিলাম আজও সেই রাখালই আছি, কিন্তু আপনি রাখালের থেকে আজকে হাকিম হয়ে গেলেন। আপনার কথা শোনার জন্য এত মানুষ জমা হয়ে যায়, এর কারণটা কি? লোকমান হাকিম বললেন, আমি কয়েকটা মূলনীতির উপর আমল করেছি, আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছেন। তুমিও যদি ওই মূলনীতির উপর আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম বললেন, আল্লাহর বান্দা, আমি আমার এই জবানে কোনদিন বেহুদা অনর্থক কোনো কথা আমার জবান থেকে আমি উচ্চারণ করি নাই, বিনা প্রয়োজনে কোনো কথা বলি নাই। যা বলেছি প্রয়োজনে কথা বলেছি, কখনো মিথ্যা কথা বলি নাই, না হক বলি নাই। আল্লাহ পাক আমার এই জবানের এমন মর্যাদা দান করে দিয়েছেন, এই জবান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো বের হয়ে যায়, আর সে কথাগুলো শোনার জন্য আরব জাহান সহ গোটা দুনিয়ার মানুষগুলো পাগল করা হয়ে যায়। শুধু তাই নয়, একদিক থেকে আমি আমার জবানের হেফাজত করেছি, দুদিক থেকে আমি আমার চোখের হেফাজত করেছি। 3 নম্বরে, আমি কোনদিন আমার মেহমানকে অমর্যাদা করি নাই। চিন্তাবেন, আল্লাহু আকবার। যুবকেরা, চোখের হেফাজত আমাদের করতে হবে, আমরা ইনশাআল্লাহ জবানের হেফাজত করতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। লোকমান হাকিমের মনি তিনি বুঝতে পারলেন লোকমান হাকিমের চাল চলন দেখে যে লোকটা খুব জ্ঞানী। তার জ্ঞানের গভীরতাকে যাচাই করার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। লোকমানকে ডেকে বলেন, লোকমান, তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সর্বোৎকৃষ্ট 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম খাসি জবাই করলেন। খাসি জবাই করে ওই খাসির সবচেয়ে দামি 2টা অংশ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখে খাসির জিহ্বা আর তার হাড়, তার তার হৃৎপিণ্ডটা কেটে লোকমান হাকিম মনিবের সামনে দিয়ে দিয়েছে। মনিবের সামনে তিনি বোঝাতে চাইলেন যে একটা দেহের মধ্যে জবান এবং হাড়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অংশ নাই। কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার ডাকলেন, লোকমানে জিজ্ঞাসা, আজকে তুমি আরেকটা খাসি জবাই করবে। ওই খাসি জবাই করে খাসির সবচাইতে নিকৃষ্ট 2টা অংশ কেটে আমার সামনে আজকে হাজির করবে। লোকমান হাকিম এবার খাসি জবাই করলেন। খাসি জবাই করে
তিনি এবার দুটা অঙ্গ, নিকৃষ্ট অঙ্গ দুটাকে যে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব এবার তাকায় দেখে সর্ব উৎকৃষ্ট অঙ্গ কাটা কথা বলার পরে তিনি যে দুটো অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, এবার সর্বনিকৃষ্ট অঙ্গ কথা বলার পরেও তিনি সেই অঙ্গ দুটো নিয়ে এসেছেন। লোকমান হাকিমের মনিব জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি লোকমান? সবচেয়ে ভালো অঙ্গ আনতে বলেছিলাম, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে নিয়ে আসছিলা। সবচেয়ে খারাপ অঙ্গ কেটে আনতে বললাম, তুমি আবারও জিহ্বা এবং হৃৎপিণ্ড কেটে আনলে, কারণটা কি? লোকমান হাকিম মনিবকে জবাব দিয়ে বলছেন, মনিব, একটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জিহ্বা এবং কান। কোন দেহ যদি ভালো হয়, উৎকৃষ্ট মানের হয়, গোটা দেহের মধ্যে কান এবং জবানের চেয়ে দামি সম্পদ আর থাকে না। আর ব্যক্তি যদি নিকৃষ্ট হয়, তাহলে এই জবান আর কানের মতো নিকৃষ্ট কোন জায়গা দেহের মধ্যে আর থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে গোটা দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখুন, পৃথিবীতে যত মানুষ সম্মানিত হয়েছে, অধিকাংশ মানুষ সম্মানিত হয়েছে এই জবানের কথার কারণে। আবার যত মানুষ অসম্মানিত হয়েছে, জুতার বাড়ি খেয়েছে এই মুখের কথার কারণে খেয়েছে। অতিরিক্ত কথা বলা, অতি কথা বলা, বাচালগিরি করা, অপ্রাসঙ্গিক কথা বলা, এগুলা বলে বলে সমাজের মধ্যে ফাসাদ তৈরি করে। ফাসাদ বলে না। এই দেশের মধ্যে যত শ্রেণীর বুদ্ধিজীবী আছে, যত প্রকারের নারীবাদ আছে, যত প্রকার কথা ট্রান্সজেন্ডার আছে, এগুলো অতি কখন বেশি বুদ্ধিগিরি দেখাতে দেখাতে এমন কুবুদ্ধি জাতির সামনে উপস্থাপন করে, পাবলিক যেখানে পায় সেখানে জুতা পিটে পায়। গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে জবান। এই জবানের বলে খেলাপ করা যাবে না। প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটি কথা বলতে হয়। লোকমান হাকিম মানুষদেরকে যতগুলো বিষয় উপদেশ দিয়েছেন, এমনকি তার নিজের কলিজার টুকরা সন্তানকে যে ভাষায় তিনি নসিহত করেছেন, এই ভাষাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পাঠ আছে। এই পাঠের মধ্যে একটা অংশ হচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক গুনাহ, এটা ভয়াবহ গুনাহ, এটা এমনই গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যেও সবচেয়ে জঘন্যতম কবিরা গুনাহের ব্যাপারে বলে দেব না? সাহাবায়ে কেরাম বলে, নিশ্চয়ই বলে দেবে। আল্লাহ হাবিব বললেন, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ হচ্ছে তিনটি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে আল হুকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আর ইশরাকু বিল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদীর বিরাট একটা অংশের লোকেরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে। আজকে বর্তমান সমাজের চিত্র একটু ভালো করে লক্ষ্য করে, অসংখ্য মুসলমানের সন্তানেরা আজকে খুব মনের আনন্দে পূজা মণ্ডপে গিয়ে মূর্তি পূজারীদের সাথে আনন্দ উদযাপন করছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সমাজের কিছু শ্রেণীর লোকেরা যাচ্ছে তার নয়, একেবারে সমাজের এলিট শ্রেণী, এলিট পিপল, একেবারে ফার্স্ট ক্লাস শ্রেণীর লোকেরাও যাচ্ছে। গিয়ে কি বলছে? গিয়ে বলছে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা। মুসলমান, কুখ্যাত মুসলমান, তিনি বলছেন রামা রামা কৃষ্ণা কৃষ্ণা। এটা বলে এখানটা হয় না, সে বলছে জয় জগন্নাথের জয়। এই কথা বলে এখানটা হয় না, সে বলেছে আজকে থেকে আমরা হিন্দু ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। আমি এটা একটা জেনারেল কোয়েশ্চেন, যারা এই সামনে বসে আছে তাদের কাছে এটা হচ্ছে ক্লাস 1 এর প্রশ্ন। আপনারাই জবাব দিয়ে বলেন, যতটুকু ইমান আপনাদের আছে সেই ইমান থেকেই বলবেন। কোন মুসলমানের বাচ্চা যদি এমন কথা বলে যে আজকে হিন্দু দায় ভাইদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম, ওর কি মান আছে? একটু চিৎকার দিয়ে বলতে হবে, ওর কি মান আছে? এমন ব্যক্তি যদি শিক্ষা কারিকুলামের গুরু ঠাকুর হয়,
তাহলে সেই শিক্ষা যে জাহান নামে যাবে এটা তো আর ব্যাখ্যা করে বলার দরকার নেই। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, মানুষ লেখাপড়া করে এমন রাম ছাগল হয় কিন্তু কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ন্যূনতম জ্ঞান যদি কারো থাকে, মুসলমানের সন্তান হয়ে বলে কি করে যে আপনি শিরকের সাথে একান্ততা ঘোষণা করার পরে আপনার ঈমান থাকলো কি করে? কথা বলেন না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র ওই সমস্ত বেহুশ নাদানরা যে মানুষের মধ্যে শিরিক প্রচার করে তা নয়। আমার বলতে কোনো দ্বিধা নেই, আপনাদের সামনে আমি এই মুহূর্তে প্রমাণ উপস্থাপন করতে পারবো। বাংলাদেশে যতগুলি ভক্ত মাজার পূজারী এই বাংলাদেশে আছে, তারা এই সমাজের মধ্যে শিরিক এবং বেদাতের প্রচারের সবচেয়ে বড় ডিলা। আমি কথা পরিষ্কার করে দিচ্ছি, হকপন্থী আল্লাহর ওলি কিংবা তাদের কবরের সাথে মাজারের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বরং তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা আছে না নাই? তাদের প্রতি মন প্রাণ পূজার করার দোয়া ভালোবাসা আছে না নাই? আছে। আমরা বিশ্বাস করি তারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন, তাদের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু তাদের নাম বিক্রি করে, তাদের নাম বিক্রি করে গান বাজনার আসর, ঢোল তবলার আসর, নারী পুরুষের অবাধ মেলামেশায় নাচানাচি কুদাকুদি, ধর্মের নামে ভণ্ডামি দেশে আছে না? মাত্র দুদিন আগে একটা ভিডিও এসছে আমাদের কাছে, সারা বাংলাদেশে এই সমস্ত ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে আমরা সারা বছর আপনাদেরকে সতর্ক করে এসেছি, যারা কিন্তু মানুষের ঈমান হরণ করে। আমরা যদি মাজার পূজারীদেরকে মাজার পূজারী বলি, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে আমরা তো মাজার পূজা করি না, আমরা অলি ভক্ত, মাজারের পূজা আমরা করি না। এভাবে আমাদেরকে তারা পাবলিক ধোঁকা দিয়ে পাবলিককে বোকা বানাবার চেষ্টা করে। মাজার পূজা কাকে বলে আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। চট্টগ্রামের কুখ্যাত বক্তা, নাম নাকি তার জাহাঙ্গীর, সেটা দরবার খুলে বসছে, নাম দিয়েছে দরবারে জাহাঙ্গীরিয়া। আপনাদের সামনে নামটা উল্লেখ করে এই জন্য বলেছে, আপনারা বলবেন নামটা কেন বললেন? কেন বলেছে শোনেন। নামটা এই জন্য বলেছে, কোরআন শরীফে কিন্তু আবু জেহেলের নাম আছে, কোরআন শরীফে ফিরাউনের নাম আছে, নমরুদের কথা আছে, কারুনের নাম ধরে ধরে অপকর্মের ফিরিস্তা আল্লাহ বলে দিয়েছে, যাতে করে পৃথিবীর মানুষ তাদের থেকে সতর্ক থাকতে পারে, তাদের কুকর্ম থেকে মানুষ যাদের ঈমানকে বাঁচাতে পারে। এই সমস্ত ভণ্ড মৌলবীরা বক্তা সেজে বসে আছে, ইলম কালাম তো কিচ্ছু নাই, শূন্যের কোঠায় ওয়াজে বসে না তা কোরআন বলবে, না মানুষকে উপদেশমূলক ভালো কোনো কথা বলবে। কিছুদিন আগে বাংলাদেশে তরুণ প্রজন্মের একজন বিখ্যাত আলোচক মুফতি আলী হাসান উসামা, তাকে কোন এক বিষয়ে মিলাদ কিলাম নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিল। চ্যালেঞ্জ দেওয়ার পরে তিনি যখন চ্যালেঞ্জ গ্রহণ করলেন, সে সরাসরি মাজারে গিয়ে ওসামার বিরুদ্ধে নালিশ দিয়েছে যে বাবা আপনি দেখেন না যে কি চলতেছে, এগুলো কবরে গিয়ে নালিশ দিয়েছে। এবার এই লোকটা কবরে গিয়ে নালিশ না দিয়ে নতুন আরেক কাম করছে। নতুন কাজটা কি? এসএসসি পরীক্ষার্থী কয়েকটা পরীক্ষার্থীদেরকে ধরে নিয়ে মাজারে গেছে। মাজারে গিয়া কবরের সামনে দাঁড়িয়ে কবরের যিনি শুয়ে আছে তাকে ডেকে বলছে, ও বাজান আপনার কদম মোবারকে আমাদের সালাম, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি, এই যে এই ছেলেগুলো আসছে এদের তো পরীক্ষা, এদের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি কামিয়াব করে দিও। আমি কোন আলেমের কথা বলবো না, আপনারা বলেন কোন মুসলমানের মুখ থেকে এমন কথা বের হতে পারে? কোন মুসলমান এমন বিশ্বাস করতে পারে যে আমার গুনাহ কিংবা আমার ভুল তুমি ক্ষমা করবে যিনি কবরে শুয়ে আছেন? এটা কি বিশ্বাস করা সম্ভব? কিন্তু দেখুন এই লোকটা এই কাজগুলো করছে। আপনাদের সামনে একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, দেখেন সেই বলে এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিভাবে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে, মন ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহানে কামিয়াবি আল্লাহ তাদেরকে কবুল করবে। দরখাস্ত নিয়ে গেছে, বাচ্চাদের পরীক্ষায় পাশ করার জন্য দরখাস্ত নিয়ে গেছে কবরে। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আবার বাচ্চাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে
বাচ্চাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করতে বলছে কবরে শুয়ে থাকা লোকটাকে। আল্লাহ এরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, আল্লাহ সুন্নি নয়, এরা মুশরিক। এরা হচ্ছে শিরিক এবং বেদাতের ডিলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গোটা বাংলাদেশটাকে অশান্ত করে তুলছে। যখন গোটা বাংলাদেশের শিক্ষা সিলেবাস নিয়ে, মুসলমানের ইমান নিয়ে, পর্দা কুশিতা নিয়ে, ইসলামী তাহজিব তামাত্তুন নিয়ে ষড়যন্ত্র হয়, তখন এরা বুকের মধ্যে পুরো কেটে বসে থাকে। মিলাদ এবং আপনার বিরানি প্যানেল দেখলে সবগুলা পাগলের মতো সামনে কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে বাতিলের বিরুদ্ধে জীবনে কথা বলে না, কিন্তু কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তির কাছে বিচার দাও, মৃত ব্যক্তির কাছে আত্মনাদ করো। আল্লাহর কসম করে বলি, এই লোক যে বোঝা বলেছে কবরের সামনে গিয়ে যতক্ষণ না পর্যন্ত সে প্রকাশ্যে তওবা না করবে, যাদেরকে নিয়ে বলছে তাদেরকে নিয়ে প্রকাশ্যে তওবা না করবে, গোটা জাতি একে মুসলমান হিসেবে গ্রহণ করতে পারে। মুশরিক হবে কিছু একবার খেতে বাদ দিয়ে বলেন, যিনি কবরে শুয়ে আছেন তিনি আপনাকে দেওয়ার মতো কিছু রাখেন, আর দেওয়ার কোন ক্ষমতা আছে? যিনি দিবেন তিনি একমাত্র কে? ওনারা গান বানিয়েছে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর মধ্যে একমাত্র দরবার আল্লাহর দরবার, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। ঘন্ট আক্রোশীর দরবার থেকে এক বক্তা মাইকের সামনে বয়ান করে বলছে, এই দরবারে মুরিদ হইয়া যদি কেউ মারা যায়, কবরে তার কাছে ফেরেশতা সুয়াল জবাব করতে আসবে না। এই ভণ্ডামি জাতির সামনে বছরের পর বছর তারা করে যাচ্ছে। আমরা যখন এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বলে এগুলো হচ্ছে ওয়াহাবি হচ্ছে। আমাদেরকে বলে আমরা ওলিয়া আউলিয়া বিরোধী হুজুর, আর ওনারা ওলিয়া আউলিয়া পক্ষের হুজুর। 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 6 ওয়াক্ত গাঁজা টানে, ঠিক কিনা বলেন? ওলিয়া আউলিয়া নাকি তোমাদেরকে গাঁজা খেতে শিখিয়ে দিয়েছেন? তাহলে তাদের নাম বিক্রি করে ভণ্ডামি করো কেন? শিরিক বেদাত করো কেন? মনে রাখবেন, আলেমদের দায়িত্ব শুধুমাত্র সৎ কাজের আদেশ দেওয়া নয়, সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এটা আমাদের নীতি এবং নৈতিক দায়িত্ব। মনে রাখবেন, এই সমাজের মধ্যে কিছু কিছু আলেমরা মানুষের কাছে, সর্বশ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে থাকে, আবার কিছু কিছু মানুষরা, কিছু কিছু ওলামারা সমাজের বাতিলদের রক্ত চক্ষুষে পরিণত হয়ে যায়। কথা বলেন, কিছু কিছু আলেম আছে এমন গুলানো মার্কা, এগুলা সব তরকারিতে চলে, ঠিক না? হলুদের মতো সব জায়গায় এগুলোর ব্যবহার হয়। এগুলো আস্তিকের দরবারেও পাবে, নাস্তিকের দরবারেও পাবে, মুশরিক বেঈমানদের দরবারেও পাবে, সব দরবারে এদেরকে পাওয়া যাবে। এদের প্রতি নাস্তিক বেঈমান সবাই খুশি। এমন কিছু মৌলবি নাই বাংলাদেশে? একটু জোরে বলতে হবে, নাই? দেখবেন বাতিলদের এবং নাস্তিকদের দৃষ্টিতে এরা হচ্ছে আধ্যাত্মিক হুজুর। কি হুজুর? আধ্যাত্মিক হুজুর। আর যারা অসৎ কাজ থেকে বাধা দেয়, এরা হচ্ছে উস্কানিমূলক হুজুর, উগ্রপন্থী হুজুর, মৌলবাদ হুজুর, ঠিক কিনা? এই শব্দগুলো ওরা আবিষ্কার করেছে। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা মূলনীতি বলবো। সেই মূলনীতি হচ্ছে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সূরা লোকমানের মধ্যে যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, লোকমান হাকিম তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন, গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে শিরক করা যাবে না। আল্লাহ পাক যেন শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আল্লাহ যেন আমাদের সকলকে মাহফুজ থাকার তৌফিক দান করেন। দেখুন, প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলি। কিছুদিন পরে লাইলাতুল নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের এই উপমহাদেশে এটাকে শবে বরাত হিসেবে উল্লেখ করা হয়।
এই শবে বরাত নিয়ে গোটা বাংলাদেশের মধ্যে একটা শ্রেণী আছে, খুব মাঠকে ঘোরাতে করছে বেশ কয়েকটা বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। শবে বরাত নিয়ে এই উপমহাদেশে আছে বাড়াবাড়ি, আছে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি যেমন কি আছে, চরম পর্যায়ে বাড়াবাড়ি, এটাকে লাইলাতুল কদরের চাইতেও দাবি মনে করেন। সারা রাত জেগে থাকবে যুবকরা, ইয়াং ছেলেরা মোটর বাইক নিয়ে গোটা শহর ঘুরে বেড়াবে। ঘুম যেন না আসে প্রয়োজনে বিড়ি খাবে, কিন্তু মগে না। কথা বলেন, দেখে বলছি, দেখে গাজীপুরে একদিন দেখি রাত বাজে প্রায় 1:30, তো এক ছেলে বিড়ি খাচ্ছে। বললাম যে ভাই, এই গভীর রাত জেগে কষ্ট করে বিড়ি খাচ্ছিল, হুজুর ঘুম আসতেছে, তাই জেগে থাকার তো অনেক জবাব আছে, এই জন্য বিড়ি খায় রাতটা জাগাই দিচ্ছে। এভাবে বিড়ি খেয়েছে, রাত কাটিয়ে দিচ্ছে। একদিক থেকে বাড়াবাড়ি, এই রাতটাকে লাইলাতুল কদরের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করা, এক পর্যায়ে বানানো। এমনকি হালুয়া রুটি বানিয়ে এটাকে একটা হালুয়া রুটি দিবস বানানো, এটা আরো মারাত্মক ফ্যাক্টর। আপনার এই রাতটা পৃথিবীর সমস্ত মুহাক্কিক ওলামা এবং ফুকাহাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, এটা একটা ফজিলতপূর্ণ রাত, ঠিক কিনা? এই রাতকে আপনি ইবাদতের মাধ্যমে উদযাপন করেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, কান্নাকাটি করেন। 11 জন সাহাবী থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক তার গোটা সৃষ্টিকুলের দিকে বিশেষ দৃষ্টি আরোপ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন এই রাতে। দুইটা শ্রেণীর লোক বাদ দিয়ে, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, একমাত্র মুশরিক তাকে আল্লাহ মাফ করেন না, আর এক হচ্ছে মুশাহিদ, যে ব্যক্তি হিংসু, ওকে আল্লাহ মাফ করেন। মানুষের প্রতি যার বিদ্বেষ আছে অন্তরে, আল্লাহ তাকে মাফ করে না। যা শিরকের গুনার মধ্যে মুবতালা, আল্লাহ তাকে মাফ করে না। প্রিয় ভাইরা, এখান থেকে কি বোঝা গেল? শিরিক থেকে বাঁচার দরকার আছে না? শবে বরাতের রাতের ফজিলত পেতে গেলে আমাদেরকে শিরিক মুক্ত ঈমান রাখতে হবে, এমনকি সাথে সাথে হিংসা মুক্ত অন্তর রাখতে হবে। আল্লাহ যেন কবুল করার জন্য করা হবে। কিন্তু এই রাতের ফজিলত থাকার পর কিছু লোকেরা বলে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই। এই ধরনের কথা সমাজে প্রচলিত আছে না নাই? তারা কেন বলে শোনেন, তারা আবার একটা যুক্তি দাঁড় করিয়ে বলেন যে শবে বরাত এমন কোন শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনাদের মনে রাখা উচিত, কোরআন হাদিসের হুবহু শব্দ থাকলে তার অস্তিত্ব থাকবে, হুবহু শব্দ না থাকলে অস্তিত্ব থাকবে না। কথাটি সঠিক নয়। কোরআন হাদিসে কোথাও নামাজের কথা নাই, কোরআন হাদিসে কোথাও রোজার কথা নাই, কোরআন হাদিসে কোথাও দুজকের কথা নাই, কোরআন হাদিসে কোথাও বেহেশতের কথা নাই। তাহলে কোরআন হাদিসে কি আছে? নামাজের কথা নাই, নামাজ শব্দ কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসের মধ্যে আছে সালাত, কোরআন হাদিসে কি আছে? সালাত আছে। এরপরে রোজার কথা কোরআনে কোথাও নাই, হাদিসে কি আছে? সিয়াম আছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআনে হাদিসে সিয়াম আছে, রোজার শব্দ নাই। বেহেশত এই শব্দ কোরআনে নাই। কোরআনে আছে কি? জান্নাত। এরপরে দুজক নাই, কোরআনে আছে কি? জাহান্নাম আছে, নার আছে। তাহলে শব্দে শব্দে থাকলেই তার অস্তিত্ব থাকবে, শব্দ না থাকলেই সেটা নাই হয়ে যাবে। এটা একটা মতনামী যুক্তি ছাড়া কিছু না। শবে বরাত এভাবে কোরআন হাদিসে না। আছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আবার এই বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া গেল আল্লাহ পাক তার সৃষ্টি করে সব মানুষকে ক্ষমা করেন, মুশরিক আর হিংসুক ছাড়া। তাহলে এই রাতটাকে মুক্তির রজনী বললে কি গুনাহ হবে নাকি? কথা বলে গুনাহ হবে। যেহেতু এই রাতে আল্লাহ পাক আম ভাবে মানুষদেরকে ক্ষমা করে দেন, এই জন্য শবে বরাত, বরাত মানে মুক্তি, সব মানে রাত্রি, ফার্সি শব্দ মানে মুক্তির রজনী। কিসের রজনী? মুক্তির রজনী। সুতরাং এই রাত নিয়ে যারা বাড়াবাড়ি করেন, আল্লাহ পাক তাদের বোঝার তৌফিক দান করেন। যারা ছাড়াছাড়ি করেন, এখান থেকে বের হয়ে এসে বান্দাদেরকে ইবাদত বন্দেগীর প্রতি মানুষদেরকে আহ্বান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, সৎ কাজের আদেশ লোকমান হাকিম তার সন্তানকে করার নির্দেশ দিলেন। তিনি বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার,
সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করো, নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এমনকি তোমার জীবনে যত বিপদ আসবে তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, কাজটি অত্যন্ত সাহসিকতার কাজ। মনে রাখেন, সৎ কাজের আদেশ দিতে গেলে কোনো সাহস লাগে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি মানুষকে একটু ভালো কথা বললেন, এটা বলার জন্য কি অনেক সাহস লাগবে? আপনাকে বীর পুরুষ হতে হবে, আপনাকে সাহসী হতে হবে অসৎ কাজ থেকে বাধা দেওয়ার সময়। কথা বলেন, ঠিক কিনা বলেন? সৎ কাজের আদেশের কথা সবাই বলে, এমনকি অমুসলিমরাও বলে। সৎ কাজের আদেশের কথা, কিছু ভালো কথা বলে, মানুষকে দান করেন, সহযোগিতা করেন, পর উপকার করেন, ঘর ভেঙে এসে ঘর বানিয়ে দেন, ক্ষুধার্ত মানুষকে আহার্য দান করেন, এরকম নৈতিক কিছু সৎ কথা সবাই বলতে পারে। অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা বলার জন্য বিরাট হিম্মতের প্রয়োজন আছে না নাই? অসৎ কাজ থেকে যখন আপনি নিষেধ করবেন তখনই বাধা আসবে, বিপত্তি আসবে। শুধুমাত্র সৎ কাজের আদেশ দিলে আপনার কিয়ামত পর্যন্ত না, আপনার মৃত্যু পর্যন্ত আপনার জীবনে কোনো শত্রু তৈরি হবে না। আপনি যখনই অসৎ কাজ থেকে বাধা হয়ে দাঁড়াবেন, যখন আপনি দেখবেন রাস্তার মোড়ের মধ্যে মূর্তি বানিয়ে দেওয়া হচ্ছে, আপনি যখন বলবেন মুসলমানের জমিনে মূর্তি এলাও হবে না, তখনই আপনার বিরুদ্ধে শত্রু দাঁড়ায় যাবে। যখন আপনি বলবেন মুসলমানের বাচ্চাদের হাতে বইয়ের সিলেবাস দেওয়া হয়েছে, বইয়ের পাতায় মুসলমানদের ধর্মীয় বইয়ে মূর্তির ছবি বরদাস্ত করা হয় না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যখন আপনি বলবেন ট্রান্সজেন্ডার একটা কুফরি মতবাদ, শরীফ থেকে শরীফ হওয়ার গল্প গোটা জাত থেকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে, তখনই সমাজ আপনার শত্রু হয়ে যাবে। দেখেছেন না প্রফেসর আসিফ পাহাতা, সে এইভাবে করে পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে, এইভাবে করে ছেড়ার পরে কি হয়েছে, গোটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের কলিজার মধ্যে আগুন লেগে গেছে। প্রফেসর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি প্রফেসর অধ্যাপক সারওয়ার সাহেব, তিনি একটি জাতীয় সেমিনারে বলেছিলেন, জানি সমকামিতার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আমি এখন জীবন নিয়ে হুমকিতে আছি। আমাকে মৌলবাদ আখ্যা দেওয়া হয়েছে, আমি এখন একা হয়ে গেছি। আমি প্রফেসর আসিফ পাহাতা এবং প্রফেসর সারওয়ার সাহেবকে বলবো, ডক্টর সারওয়ার সাহেবকে বলবো, কোরআনে কারিমের মাহফিল থেকে ট্রান্সজেন্ডারের মতো একটি অভিশপ্ত, একটা জাতি বিধ্বংসী, একটি কুফরি মতাদর্শের বিরুদ্ধে আপনারা ভূমিকা পালন করে আপনারা একাকী হন নাই। আপনারা নিজেকে একা মনে করবেন না, গোটা পৃথিবীর আড়াই সব কোটি মুসলমান আপনাদের সাথে আছে। সুতরাং শোনেন, ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের সপক্ষে যারা ভূমিকা রাখবে, পর্দাপুষিতার পক্ষে যারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে, তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের বীজ তাপকে ভেঙে দেওয়ার জন্য যদি রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, তোমার বুঝিরা মার বুঝিরা একমাত্র কোরআনের আছেন যারা, রাসূলের আছেন যারা, কিয়ামতের দিন রাসূলের সুপারিশ যারা চায়, আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে পরবর্তী নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়তে যুবকেরা ভয় পাওয়ার কোন কারণ নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন না করে আমার পাক এক কদম হাসরের ময়দান থেকে সরাতে দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে হাসরের ময়দান থেকে পা সরানো যাবে না, আর চুল সামনে যাওয়া যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আনুমুনিহি ফীমা আফনা, তার জীবনটা কোন কাজে ব্যয় করেছে, জবাব দিয়ে যাও। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফীমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গোল্ডেন মোমেন্ট হচ্ছে যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা তাসাবা,
সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে উপার্জন করেছিল, জবাব দাও। 4 নাম্বার হচ্ছে অফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আলিমা ফিমা ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যতটুকু ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকু বান্দা তুমি আমল করেছিলে। 5টা প্রশ্নের সম্মুখীন পীর ওলি ধর্মের সকলকে হতে হবে। 1 নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনটা কার দেওয়া, জোরে বলেন আল্লাহ। 2 নম্বর হচ্ছে যৌবন কাল, এই একজন মানুষের জীবনের সবচাইতে স্বর্ণযুগ জীবনের যৌবন কালটা, সেই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। আজকে বহু যুবক আছে নাপাক নেতা কর্মীদের পিছনে পড়ে পড়ে এত জোরে জোরে স্লোগান দেয়, নেতার নামে কোনদিন আল্লাহু আকবার বলে তার জবান থেকে স্লোগান বের হয় না। মুসলমানের সংখ্যা আল্লাহু আকবার বলেন, এমনকি এক কুলাঙ্গার বলেছিল কিছুদিন আগে আল্লাহু আকবার এই স্লোগান নাকি নিষিদ্ধ দলের স্লোগান। আমি আমার ভাষায় বলেছি যে বিয়াদব বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা নিষিদ্ধ দলের স্লোগান, ওর নিষিদ্ধ পল্লীতেই মনে হয় জন্ম হয়েছে। তা না হলে আল্লাহু আকবার স্লোগান খেয়েছে নিষিদ্ধ দলের স্লোগান মনে কি করে? এই সাহস পায় থেকে তোমরা যদি লম্পট বদমাস নেতা কর্মীদের প্রশংসা মাইক লাগিয়ে করতে পারো, আমরা মাইক লাগিয়ে থেকে উচ্চ আওয়াজে আমাদের ঘরে প্রশংসা করতে পারি। সুতরাং যুবকেরা, এই শক্তি এই যৌবন আল্লাহ দিয়েছেন, নাই এটাকে ওই বইমেলায় গিয়ে ওই তিশা আর মুস্তাকের সাথে তামাশা করার জন্য যৌবন আল্লাহ দেন। যুবকরা কথা বলতে হবে, ঠিক কিনা? আমি অবাক হয়ে যাই সাবরিনার মতো একটা দুশ্চরিত্রা লম্পট প্রতারক মহিলা বই লেখে, আর সেই বইয়ের স্টলে দামি টুপিওয়ালা গিয়া তার সাথে সেলফি তোলে। শুনেছি মুস্তাক তিশাকে নাকি বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার তাদের বিয়ে নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না, বক্তব্য দিতে চাই তাদের নষ্টামি এবং ভণ্ডামি। আপনি বিবাহ করেছেন, আপনার প্রয়োজন করতেই পারেন, আপনি কাকে বিয়ে করবেন, কি জন্য বিয়ে করবেন সেই ব্যাখ্যা তো আপনি আমার কাছে দেওয়ার কেউ না, আমি জানারও কেউ না। কিন্তু আপনি বিবাহ করে যে রঙ্গলীলা করেন, বাচ্চাদেরকে যৌন সুরসুরি দেন, যুবকদের মনের মধ্যে শয়তানি তৈরি করেন, সমাজের মধ্যে নষ্টামি